রথযাত্রার দিন খাবেন না এই কয়েকটি জিনিস, ভুল করেও কিন্তু এগুলো স্পর্শ পর্যন্ত করবেন না, তাহলে কিন্তু আপনার সংসারে নেমে আসতে পারে চরম সংকট, আসতে পারে পরিবারের মধ্যে অশান্তি, আসতে পারে রোগ। তো কোন কোন জিনিসগুলো খাবেন না পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু জানতে পারবে। 27শে জুন শুক্রবার দিন কিন্তু রথযাত্রা, সোজা রথ। তো এই দিন কোন কোন নিয়মগুলো আপনি পালন করবেন। 27শে জুন শুক্রবার অর্থাৎ আগামীকাল রথযাত্রা। এই রথযাত্রার দিন সকালবেলা কিন্তু আপনি স্নান সেরে পরিষ্কার কাপড় পরে পুজো করে নেবেন। তারপর কিছু নিয়ম আপনাকে পালন করতে হবে। যেমন ধরুন, এই দিন কোন কোন খাবার খাওয়া একদমই উচিত না, মানে স্পর্শ পর্যন্ত করবেন না। যেমন ধরুন, তেতো জাতীয় খাবার হতে পারে উচ্ছে, করলা, নিমপাতা, কুলেখাড়া, যে কোনো তেতো জাতীয় খাবার কিন্তু আপনারা এই দিন খাবেন না, এমনকি স্পর্শ পর্যন্ত করবেন না। এছাড়া কলমি শাক আর পুঁই শাক, কলমি শাক এবং পুঁই শাক যদি আপনি এই দিন খেয়ে থাকেন তাহলে জগন্নাথ দেব কিন্তু রুষ্ট হন। তার কারণে কিন্তু এই দুটো শাক অর্থাৎ কলমি শাক আর পুঁই শাক কিন্তু এই দিন আপনি আপনার বাড়িতে আনবেন না পর্যন্ত, এমনকি স্পর্শ করবেন না। এছাড়া আমিষ জাতীয় খাবার, আমিষ জাতীয় খাবার বলতে মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, ডিম ইত্যাদি আমিষ জাতীয় খাবার কিন্তু আপনারা এই দিন খাবেন না। এই কয়েকটি জিনিস যদি আপনারা এই জগন্নাথ দেবের পুজোর দিন না খান তাহলে কিন্তু খুব ভালো। এছাড়া যদি নিরামিষ আহার করেন তাহলে তো আরো ভালো ফলাফল পাওয়া যায়। জগন্নাথ দেবের আশীর্বাদ কিন্তু আপনাদের সঙ্গেই থাকবে, আপনাদের মাথার উপরই থাকবে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।